লেবাননের এক দুধওয়ালা এবং যিনি দুধ দেন, যার বাড়িতে দুধ দেন, তার আলোচনাটি যে যার বাড়িতে দুধ দিয়ে যান তিনি হচ্ছেন একজন মুসলমান, আর যিনি দুধ দেন, এটা পিছনের একটি আলোচনা, পিছনের একটি ঘটনা ঘটে যাওয়া, যিনি দুধ দিয়ে যান তিনি হচ্ছেন একজন ইহুদি। প্রতিদিন তিনি দুধ দিয়ে যাচ্ছেন। একদিন তিনি যার বাড়িতে, যেই মুসলমানের বাড়িতে দুধ নিয়ে আসতেন, তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি সকালবেলা প্রতিদিন যখন দুধ নিয়ে আসি, আমি আসলে আপনার বাড়ির ভিতর থেকে একটা গুনগুন আওয়াজ শুনতে পাই, এটা আমার কানে আসে, এটা কিসের আওয়াজ? তখন মুসলমান সেই দুধওয়ালা বললেন, আপনি কি জানেন না এটা কিসের আওয়াজ? আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের আওয়াজ। যে মুসলমান সকালবেলা ঘুমায় না, ফজর নামাজের পরে ফজর নামাজের বিছানায় এশরাক পর্যন্ত অপেক্ষা করে, আর ওই বিছানায় থেকে তারা কোরআন কারীম তেলাওয়াত করতে থাকে। আমার ঘরের সন্তান, আমার স্ত্রী সহ সবাই মিলে কোরআন শরীফ তেলাওয়াত করছে, আর তেলাওয়াতের যে গুনগুন আওয়াজ, এটা আপনার কানের মধ্যে চলে আসছে প্রতিদিন। ইহুদি ওই মুসলমানের কাছে চাইলেন, আপনার কোরআন কি একটু আমাকে দিবেন, আমি কোরআন পড়ব? মুসলমান খুশি হয়ে গেলেন। স্বাভাবিক, আমার কাছে যদি কোনো অমুসলিম ভাই আমাদের কোরআন পড়তে চায়, জানতে চায়, আমি তো খুশি হয়ে তাকে কোরআন দিব। যে পুত পবিত্রতার সাথে, আপনি শ্রদ্ধার সাথে কোরআনকে আপনি দেখেন, কোরআনকে বুঝেন, দরকার হলে আমি বুঝিয়ে দিব। কোরআন নিয়ে ইহুদি চলে গেলেন। ইহুদি পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন নিয়ে যাওয়ার পরে কয়েকদিন পর্যন্ত তিনি সেই কোরআনকে বোঝার চেষ্টা করলেন। কয়েকদিন পরে সেই কোরআনে কারীম ওই মুসলমানের কাছে রিটার্ন দিলেন। রিটার্ন দেওয়ার পরে বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করেন, আমার অনুমতি দেওয়ার কি আছে, আপনার যা মন চায় আপনি করেন। প্রশ্ন করলেন, আমি জানতে চাই আপনাদের মুসলমানদের কোরআন কয়টা? চিন্তা করছেন কত অদ্ভুত প্রশ্ন না? আমাদের মুসলমানদের কোরআন কয়টা? আমাদের কোরআন কি একটা না? আমাদের কোরআন একটা এমন কোরআন, যে কোরআন আরম্ভ হয়েছে সূরাতুল ফাতিহার দ্বারা, এটা শেষ হয়েছে সূরাতুন নাসের মাধ্যমে। 114টি সূরা, 6666টি আয়াত রয়েছে। এটা হচ্ছে আমাদের কোরআন। 1500 বছর পূর্বে আমাদের যেই কোরআন ছিল, এখনও সেই কোরআন আছে। একটা হরফ বেড়েও যায় নাই, একটা লেটার কমেও যায় নাই, কিয়ামত পর্যন্ত বাড়বে না এবং কমবে না, অক্ষত অবস্থায় থাকবে। কারণ যিনি কোরআন নাজিল করেছেন তিনি দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা কোরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি এবং কোরআনকে সকল ধরনের পরিবর্তন থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, আপনাদের কোরআন কয়টা? তিনি বললেন, কেন, আমাদের কোরআন তো একটা। এখন ইহুদি বললেন, না না, আমার কাছে মনে হচ্ছে আপনাদের কোরআন দুইটা। তুমি মুসলমান না, আমি মুসলমান, আমি আমাদের কোরআনের ব্যাপারে বেশি জানি, আমাদের কোরআন একটা, তুমি কেন দুইটা বলছো? এখন ইহুদি বললেন, শোনেন, আমি কেন দুইটা বলছি জানেন? কারণ আমরা অমুসলিম, আমরা তো আপনাদের ধর্মগ্রন্থ পড়ি না, আপনাদের ধর্মকে আমরা বিচার করি, আপনাদের কোরআনকে বিচার করি আমরা আপনাদের চরিত্রকে দেখে। মনে রাখবেন, অমুসলিম কখনো আমাদের ধর্মগ্রন্থ পড়ে না স্বাভাবিকভাবে। হ্যাঁ, যাদের উদ্দেশ্য থাকে, যারা গবেষণায় কাজে লাগাতে চায়, গবেষকরা, সেটা আলাদা, কিন্তু স্বাভাবিকভাবে তারা আমাদের ধর্মগ্রন্থ পড়বে না। তাহলে আমাদের ধর্ম, তারা আমাদের কিতাব পড়ে, কোরআন সুন্নাহ পড়ে, তারা জানবে না আমাদের ধর্ম কেমন। এটা কিভাবে জানবে? তারা কোরআন সুন্নাহ পড়বে না, তারা আমাকে পড়বে, আমার আপনার লাইফকে পড়বে, আমার আপনার লাইফ হিস্ট্রি তারা পড়বে, আমাকে আপনাকে নিয়ে গবেষণা করবে, আমাকে আপনাকে নিয়ে গবেষণা করে এটার ফলাফল তারা কোরআনের উপরে দিবে। আমাকে আপনাকে নিয়ে গবেষণা করে বলবে, তাদের নবী এরকম, তাদের কোরআন এইরকম, তাদের ইসলাম এইরকম, তাদের দ্বীন এইরকম। এখন ইহুদি বললেন, আমি বেশ কয়েকদিন যাবৎ বা যে সোসাইটিতে বসবাস করছি, এখানে তো মুসলমান, আপনাদের মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে আমি যেটা দেখলাম, আপনাদের কোরআন দুইটা। এটার কারণ কি জানেন? যেই কোরআন আমি আপনার থেকে পড়তে নিয়েছি, আমি কোরআন পড়ে দেখলাম এই কোরআনের মধ্যে মুসলমানদের চরিত্র একরকম লিখে দিয়েছেন আল্লাহ। এই কোরআনের মধ্যে মুসলমানদের চরিত্র একরকম, আর আপনাদের চরিত্র দেখতেছি আরেক রকম। এই জন্য বলেছি আপনাদের কোরআন দুইটা। আপনারা এখন বলেন, ইহুদি ব্যক্তি আফসোস করে যে কথাটি বলেছেন, তিনি কি সত্য বলেন নাই? কেন বলেছেন এটা? কারণ মুসলমানদের একমাত্র সংবিধান কোরআন এবং সুন্নাহ, এটাকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআনের চরিত্র আমাদের মাঝে নাই, যার কারণে আমাদেরকে বলা হচ্ছে আমাদের কোরআন দুইটা। যার কারণে আমাদের অপরাধ, এটার দায়ভার সরকারে কায়নাতকে নিতে হচ্ছে। আপনি কেন কানাডাকে দায়ী করছেন? আপনি কেন ফ্রান্সকে দায়ী করছেন, ইংল্যান্ডকে দায়ী করছেন? আপনি কেন মুসলিমদেরকে দায়ী করছেন যে তারা কেন আমার নবীকে গালি দেয়? এটা তাদেরকে দায়ী করার আগে আমি আপনি সবাই আমাদের নিজেদেরকে দায়ী করি। কারণ আমি আপনি আমার চরিত্রকে এতটাই নষ্ট করে দিয়েছি, তারা যখন সব জায়গায় দেখে আমাদের চরিত্র খারাপ, তখন এক বাক্যে তারা বলে ফেলে, ও তাদের নবীও তো এইরকম। তো তাদের নবী যদি এইরকম হয়, তাহলে তো এইরকম নবীর অনুসরণ করা যাবে না, যার কারণে তারা আমাদের নবীকে গালি দেয়। এজন্য আসুন, কোরআনকে বাঁচাতে হলে আমাদেরকে পরিবর্তন করতে হবে, নবীকে বাঁচাতে হলে
আমাদেরকে পরিবর্তন করতে হবে। ইসলামকে বাঁচাতে হলে, ইসলামের বিউটিকে, নবীর বিউটিকে, কোরআনের বিউটিকে মানুষের সামনে তুলে ধরতে হলে আমরা ইসলামের সেই সৌন্দর্যকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।